সকলকে জয় যিশু। জেনে নেব আজকে প্রভু আমাদের কি বার্তা দিচ্ছেন। 2 করিন্থীয় 1 অধ্যায় পদ সংখ্যা 3 এবং 4। ধন্য আমাদের প্রভু যিশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, ধন্য সেই করুণা নিধান পিতা, সমস্ত সান্ত্বনার উৎস সেই স্বয়ং ঈশ্বর। আমাদের যত দুঃখ দুর্ভোগে তিনিই তো সান্ত্বনা দিয়ে থাকেন, যাতে আমরা আবার তাদেরও সান্ত্বনা দিতে পারি যারা কোনো দুঃখ দুর্ভোগে রয়েছেন। দিতে পারি সেই সান্ত্বনা যা আমরা নিজেরাই ঈশ্বরের কাছ থেকে পেয়ে থাকি। এই অংশে প্রভু আমাদের 3টি গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছেন। প্রভুকে ধন্যবাদ দাও, তিনি আমাদের দয়াময় পিতা ও সান্ত্বনার উৎস। জীবনের দুঃখ কষ্টে যখন আমরা ভেঙে পড়ি, তখনও ঈশ্বর আমাদের ছেড়ে যান না। তিনি আমাদের আশ্রয় ও সান্ত্বনার জায়গা। তাই প্রভু বলছেন, সব পরিস্থিতিতে তাকে ধন্যবাদ দিতে শেখো, কারণ তিনিই তোমার শক্তি। 2, তুমি যে সান্ত্বনা পেয়েছ তা অন্যের জন্য ব্যবহার করো। যেমন প্রভু তোমার চোখের জল মুছে দেন, তেমনি তুমি অন্যদের চোখের জল মুছে দাও। যারা কষ্টে আছে, যন্ত্রণায় আছে, হতাশায় আছে, তাদের পাশে দাঁড়াও। ঈশ্বর যেমন তোমাকে সাহায্য করেছেন, তেমনি তুমিও অন্যদের সাহায্য করো। 3, তোমার কষ্ট একদিন অন্যের জন্য আশীর্বাদ হতে পারে। তুমি যে অভিজ্ঞতা দিয়ে গেছো, সেটা কোনোদিন অন্য কারো জীবনে সান্ত্বনার পথ দেখাতে পারে। সুতরাং কষ্টের মধ্যেও প্রভুর পরিকল্পনা রয়েছে। এসো প্রার্থনা করি। প্রভু, তুমি যে দয়াময় ও সান্ত্বনা দাতা, তার জন্য তোমাকে ধন্যবাদ। আমার দুঃখে তুমি যেমন পাশে থেকেছ, তেমনি আমাকেও শক্তি দাও, যাতে আমি অন্যদের সান্ত্বনা দিতে পারি যারা কষ্টে আছে। আমার জীবনের অভিজ্ঞতাগুলো যেন তোমার মহিমা প্রচারের জন্য ব্যবহার হয়। এই সকল প্রার্থনা রাখি আমাদের প্রভু যিশু খ্রিস্টের নামে। আমেন।